তো ফাইনালি আমি ভাবলাম যে এসআইআর এর যে আপডেটেড ড্রাফট রোল রয়েছে সেটা ডাউনলোড করার ক্ষেত্রে একটি ভিডিও বানাই, কারণ অনেক ভিডিও আমি দেখলাম যেখানে ড্রাফট রোল ডাউনলোড করা দেখাচ্ছে আর সেগুলো কিন্তু পুরনো যে ড্রাফট রোল রয়েছে, ওল্ড ড্রাফট রোল রয়েছে, সেগুলো ডাউনলোড করা দেখাচ্ছে। যে রিসেন্টলি হয়ে যাওয়া এসআইআর এর পর যে 2026-এর ড্রাফট রোল, সেটা কিন্তু খুব কম ভিডিও আমি দেখতে পেলাম, যাকে আমি আমার মতো করে একটা ভিডিও বানাচ্ছি। আপনি কি করবেন, eci.gov.in ওয়েব পেজে চলে আসবেন। এই ওয়েব পেজে চলে আসার পর আপনি কিচ্ছু দেখবেন না, ডান বা কিছু দেখবেন না, একদম স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর পেজের নিচে ডান দিকে দেখতে পাবেন যে ডাউনলোড ইলেকটোরাল রোল পিডিএফ, এখানে ট্যাব বানানো রয়েছে। দেখুন আপনাদের আমি দেখাচ্ছি, এই যে দেখুন এখানে দেওয়া রয়েছে ডাউনলোড ইলেকটোরাল রোল পিডিএফ। ঠিক আছে, তো ঠিক এই ট্যাবে আমরা ক্লিক করব। তারপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল লিস্টের থেকে সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করার সাথে সাথে এখানে ইয়ার অফ রিভিশন 2026 অটো সিলেক্ট হয়ে থাকবে। রোল টাইপ এসআইআর ড্রাফট রোল 2026 অটো সিলেক্ট হয়ে থাকবে। আপনাকে শুধু কি করতে হবে, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, অ্যাসেম্বলি সিলেক্ট করে নিতে হবে, আর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ করে নিতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি কি করে করবেন। ডিস্ট্রিক্ট আমি জলপাইগুড়ি সিলেক্ট করে নিলাম, এখানে অ্যাসেম্বলি আমি ধূপগুড়ি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখানে বেঙ্গলি রয়েছে প্রথমেই, তো বেঙ্গলি থাক। তো তারপরে দেখুন নিচে ক্যাপচা এখানে ফিল করবেন। ক্যাপচা ফিল করার পর আরেকটি কী করতে হবে, আপনাকে এই পার্ট নাম্বার সেখান থেকে লিস্টের থেকে নিচে সিলেক্ট করে নিতে হবে। আর আপনার যদি জানা থাকে পার্ট নাম্বার, তাহলে আপনি যে বাম দিকে বক্স রয়েছে সার্চ, এই সার্চ বক্সে আপনি আপনার ডাইরেক্ট অ্যাসেম্বলি পার্ট নাম্বার সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে 33 সিলেক্ট করে নিলাম, অথবা ধরুন আমার পার্ট নাম্বার 56, তো আমি 56 এখানে লিখবো। তারপরে দেখুন নিচে চলে আসবে পার্ট ডিটেলস, বাম দিকে বক্স থাকবে, বাম দিকে বক্সে টিক করবেন। টিক করার পর আবার ওপরে চলে যাবেন। এরপর এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফস, এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, পিডিএফ ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনি লিস্টে থেকে আপনি আপনার নাম চেক করে নিন, দেখে নিন। তো আশা করছি আপনাদের আমি সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে বা আপনাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।